ছাত্র শিবিরের সদস্যরা রাজনীতি করে কিভাবে? তাদের সিজিপিএ হাই থাকে। আমাদের রাজনীতির পাশাপাশি একটু পড়াশোনাও করতে হয়। আপনারা জানেন অথবা জানেন না, অনেকে জানার কথাও না, ইসলামী ছাত্র শিবিরে কেউ জয়েন করলে সাথে সাথে তাকে একটা বই ধরায় দেওয়া হয়, এটাকে আমরা রিপোর্ট বই বলি। ওই রিপোর্ট বইয়ের মধ্যে 14টা 15টা কলাম থাকে। তার মধ্যে 4র্থ নম্বর বা 5ম নম্বর কলামে থাকে পাঠ্যপুস্তক অধ্যয়ন, লাস্টের দিকে একটা কলামে থাকে পত্রপত্রিকা অধ্যয়ন নিয়মিত করেছে কিনা, এরপরে একটা অংশের ভিতরে ক্লাসে উপস্থিতি ঠিকমতো করেছে কিনা। এই জিনিসগুলো তাকে প্রতিদিন লিখতে হয়। আর মাস শেষে একটা দিন তাকে ডেকে নিয়ে এসে পড়াশোনা, কোরআন হাদিস নামাজ, এরপর হচ্ছে মানুষকে ভালো পথের দিকে আহ্বান জানানো, সেলফ ক্রিটিসিজম, এই কাজগুলো করেছে কিনা এগুলোর হিসাব কিতাব নেওয়া হয়। এই হিসাব কিতাব আবার স্তর ভিত্তিক কঠিন এবং সহজ করা হয়। যারা নিউ কামার সংগঠনে ইন্ট্রেন্স করে তাদেরকে ইন্সপাইরেশন দেওয়া হয়, আর যারা ছাত্র শিবিরের একটু লিডার টাইপের হয়ে যায় তাদেরকে এর উপরে এমফাসাইজ করা হয়। এইটা না করলে পরে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যবস্থাও নেওয়া হয়। লেখাপড়া করলো না কেন, রেজাল্টটা খারাপ হইলো কেন, আত্মসমালোচনা করে না কেন, পত্রিকা পড়ে না কেন, এই কারণে তাকে দাঁড়ায় জবাব দিতে হয়। যার ফলশ্রুতিতে এই বেচারা তার জীবনের সময়গুলোকে ম্যানেজ করে চলতে বাধ্য হয় এবং সেই পেশারের মধ্যে তাকে নিয়ে আসা হয় যেটা তার বাবা মাও হয়তো কখনো কল্পনাও করতে পারে না। যার ফলশ্রুতিতে সংগঠন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির পাশাপাশি তার এই জায়গাটা, একাডেমিক এক্সিলেন্সির জায়গাটা সে সমানতালে নিয়ে যেতে পারে, যেটা সংগঠন আমাদেরকে দিয়েছে। বিদায় সংগঠনের প্রতি আমরা ডেডিকেটেড হয়েছি। আমাদের এগুলা না দিয়ে যদি শুধু রাজনীতি করতে বলতো তাহলে এই সংগঠনে থাকাটা দুরূহ হয়ে যেত।